জানেন যে হাটারা থানায় একটা হত্যা প্রচেষ্টা মামলায় বিশিষ্ট অভিনেত্রী এবং নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করে গতকাল বিজ্ঞ সিএমএম আদালতে আনয়ন করা হয়েছিল এবং বিজ্ঞ আদালতে আমরা জামিন শুনানি করেছি। পরবর্তীতে বিজ্ঞ আদালত আমরা যে ফিরিস্তি আকারে যে কাগজপত্রগুলি দিয়েছিলাম যে ঘটনার সময় উনি কানাডাতে অবস্থান করেছিলেন, সেই সমস্ত আমরা ভিসা পাসপোর্ট সহ সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত আয়ুষ সাহেবকে নির্দেশ দিয়েছিলেন প্রতিবেদন দাখিল করার জন্য। সেই কারণে বিজ্ঞ আদালতে আয়ুষ সাহেব আজকে প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রতিবেদন দাখিলের সপক্ষে আমরা জামিন শুনানি করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। আমরা আশা করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কারণ একজন নায়িকা এবং একজন বিশিষ্ট নায়িকা এবং মডেল, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা কখনো অপরাধ করতে পারে না। এবং তারা আপনারা জানেন যে নুসরাত ফারিয়া দেশে বিদেশে ওনার জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং বাংলাদেশেও উনি অভিনয় করেছেন। পাশাপাশি উনি বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে অভিনয় করে সুনাম অর্জন করেছেন। তারপরে আপনারা জানেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনয় করে উনি দেশে বিদেশে একটি ছবি এতে প্রশংসিত হয়েছেন। ওনার লক্ষ লক্ষ দর্শক এবং শ্রোতা রয়েছে। আজকে তারা আনন্দিত হয়েছে এবং খুশি হয়েছে যে তাদের নায়িকাকে, তাদের প্রিয় ব্যক্তিকে তাদেরকে জামিন দিয়েছেন। এতে করে আইন আদালতের প্রতি মানুষের আস্থা বেড়েছে এবং বিশ্বাস বেড়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করি যে ওনার লক্ষ লক্ষ যে দর্শকগুলি আছে, দর্শকের তারা আজকে খুশি হয়েছে এবং আনন্দিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সহ বিশ্ববাসী আজকে খুশি হয়েছে যে আজকের যে নায়িকাকে আজকে জামিন দিয়েছেন। আমরা আশা করব যে উনি দ্রুতই জেলখানা থেকে বের হবেন এবং সেই প্রত্যাশা রাখবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট